গুড মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়ানা ইন পোল্যান্ড। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ শুক্রবার সকাল, গুগলের আজ স্কুলে পরীক্ষা রয়েছে, তাই সকাল সকাল তৈরি হয়ে সে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেল। এরপর আমরা নিজেদের কাজের ফাঁকে একটু ছোট্ট বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিলাম। ভাবলাম কিছু দরকারি শপিংও হয়ে যাবে, আবার নতুন একটা মল ঘুরে দেখা হবে। মলে ঢুকেই চোখ আটকে গেল একদম রঙিন আর সুন্দর ফুলের সাজে। কত রকমের যে ফুল! গরমকাল আসলেই দোকান প্রাসাদগুলো এত সুন্দরভাবেই ফুল গাছ দিয়ে সাজানো থাকে। পাবলো আর গোগলের কিছু টি শার্ট আর হাফ প্যান্টস দরকার ছিল। গরম পড়ে গেছে তো ফুল প্যান্ট ফুল শার্ট থেকে এখন হাফ প্যান্ট হাফ শার্ট দরকার। আর এখানে এই চায়ের কাপ প্লেটগুলো এত অপূর্ব সুন্দর দেখতে, মনে হচ্ছে পুরোটাই তুলে নি। এদিকে এই কালারগুলো খুব সুন্দর, ফ্রাইং প্যান, গ্রিল প্যান। তারপর আমরা চলে এলাম সুগন্ধি সাবান আর এয়ার ফ্রেশনারের সেকশনে। এত সুন্দর সুন্দর হ্যান্ডমেড সোপ সাজানো ছিল যে না থেমে উপায়ই ছিল না। কয়েকটা সাবান হাতে তুলে তো আমাদের ছোটবেলায় মার্গো সাবানের যেরকম গন্ধ ছিল সেই গন্ধটা পাচ্ছিলাম। বিলিং টিলিং শেষ করে এবার একটু পেট পুজোর পালা। নিয়েছিলাম এশিয়ান কুইজিন থেকে একটু প্রন চাউমিন, আর ও নিয়েছিল চিকেন চাউমিন। আর গুগলের জন্য একটু প্যাক করে নিয়েছিলাম, ও চাইনিজ খেতে খুব ভালোবাসে। আর আমাদের পাবলো বাবাজি তো এগুলো কিছুই পছন্দ করে না, ও খাবে শুধু ওই কেন্টাকি ফ্রাইড চিকেন। শপিং শেষ করে আমরা বাড়ির পথে রওনা দিলাম। সন্ধ্যের দিকে আবহাওয়াটা একেবারে বদলে গেল। একটু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে আর বেশ মেঘলা করে এসেছে। একটা মজার বিষয় হলো, পোল্যান্ডে এরকম আবহাওয়া হলেই মাঝে মাঝে ওয়েদার ডিপার্টমেন্ট থেকে ফোনে অ্যালার্ট মেসেজ চলে আসে, ঝড় আসতে পারে, সাবধান থাকুন, এরকম নানা সতর্ক বার্তা। আর আমরা একটু অবাকই হই বটে, কারণ আমাদের কাছে ঝড় মানে কিন্তু অন্য ব্যাপার। মনে হয় এরা যদি একবার কালবৈশাখী দেখতো, সেই কালো মেঘ, হঠাৎ করে চারিদিক অন্ধকার হয়ে যাওয়া, দমকা হাওয়ায় গাছ নুয়ে পড়া, জানলা দরজা বন্ধ করার হুড়োহুড়ি, সেই অভিজ্ঞতার সঙ্গে তুলনা করলে এই ঝড়গুলোকে আমাদের কাছে বেশ শান্ত আর আরামদায়কই লাগে। এই গুড়ি গুড়ি বৃষ্টি আর হালকা বাতাসের মধ্যে আমার প্রথম যে জিনিসটার কথা মনে পড়ে সেটা হলো 1 কাপ গরম চা। আর চায়ের কথা উঠতেই তো আমার পার্টনারের কথা মনে পড়ে যায়। আজকাল সে ভীষণ ব্যস্ত, অফিসের কাজের চাপ এমন পর্যায়ে পৌঁছেছে যে দুপুরের পর থেকেই ওর ব্যস্ততা যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। বিকেল সন্ধে পেরিয়ে অনেক সময় রাত পর্যন্ত মিটিং। সত্যি বলতে কি এই সময়টা ওর জন্য বেশ ক্লান্তিকর যাচ্ছে। আমারও ব্যস্ততা কম নয়, তবে আমার রাশ আওয়ারটা শুরু হয় সকাল থেকে, আর সাধারণত সন্ধ্যে 6টা বা 6:30টার মধ্যে অনেকটা গুছিয়ে নিতে পারি। কিন্তু দেবের ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই আলাদা। ওর কাজের দিনটা যেন সন্ধ্যের পরেও শেষ হতে চায় না। চা হাতে নিয়ে বসেছিলাম আমাদের অ্যাসোসিয়েশনের বার্ষিক ম্যাগাজিনগুলো নিয়ে। প্রতি বছর কত সুন্দর সুন্দর লেখা প্রকাশিত হয় এই ম্যাগাজিনে। শুধু বড়রাই নয়, ছোটরাও তাদের আঁকা, ছবি, গল্প, কবিতা আর নানা রকমের সৃজনশীল কাজ জমা দেওয়া হয়। পাতা উল্টাতে উল্টাতে মনে হচ্ছিল কত প্রতিভা লুকিয়ে আছে আমাদের কমিউনিটির মধ্যে। প্রতিটি লেখার মধ্যেই থাকে অনেক অনেক স্মৃতি, অনুভূতি আর পরিশ্রম। এরপর শুরু হলো পরের দিন। গতকাল যেখানে বৃষ্টি হচ্ছিল, আজ সেখানে একদম ঝকঝকে রোদ। ব্রুনো সকাল থেকেই বাগানে মজা করছে। ওকে দেখলে মনে হয় জীবনের আনন্দ খুঁজে পাওয়ার জন্য খুব বেশি কিছু লাগে না। কিন্তু উইকেন্ড মানেই আমাদের বাড়িতে আরেকটা জিনিস খুব স্বাভাবিক, সেটা হলো গান। কোথাও না কোথাও কেউ না কেউ গান ধরবেই। আর সেই সুরের মধ্যেই শুরু হলো দুপুরের রান্না। আজ অনেক দিন পর ইলিশ মাছের ঝাল দেওয়া হবে। ইলিশ রান্না শুরু হলেই আমার ছোটবেলার রান্নাঘরের কথা মনে পড়ে যায়। প্রথমে মাছ ভাজার সেই পরিচিত গন্ধ, তারপর সর্ষে বাটা। আজ আমি ব্যবহার করছি হলুদ সর্ষে আর কালো সর্ষে একসঙ্গে, সঙ্গে নুন আর একটু কাঁচা লঙ্কা। মাছ ভাজার তেলে যখন কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন পড়লো, তখন থেকেই রান্নাঘরের কিন্তু পরিবেশটা বদলে গেল। তারপর সর্ষে বাটা, সামান্য হলুদ, কাশ্মীরি লঙ্কা সবকিছু ধীরে ধীরে ফুটতে লাগলো। ঝোল তৈরি হলে মাছগুলো দিয়ে দিলাম, আর কয়েক মিনিট পরেই তৈরি হয়ে গেল সেই চিরচেনা ইলিশ মাছের ঝাল। এই সিজনটাতে মন ভরে ইলিশ মাছ খেলাম। এখনো একটা ইলিশ মাছ আছে ফ্রিজে, ওইটাকে আমার বড়ি বেগুন দিয়ে বানানোর ইচ্ছা আছে। আসলে দেব বেশি বড়ি বেগুনের ঝোল পছন্দ করে না, ওর এরকম পছন্দ সর্ষে বাটা ঝাল দেওয়া। বাট আমার ওই হালকা করে বড়ি বেগুনের ইলিশ মাছের ঝোলটা খুব ভালো লাগে।
দুপুরের টেবিলে তখন গরম ভাত, আলু বিনসের তরকারি, ইলিশ মাছের ঝাল আর একটু স্যালাড পাতে, আর শেষে ঠান্ডা ম্যাঙ্গো লাস্সি। কিছু কিছু খাবার শুধু পেট ভরায় না, মন ভরিয়ে দেয়। এটা ছিল ঠিক তেমনই একটা দুপুর। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে, আর আজকের আবহাওয়া এত সুন্দর যে ঘরে বসে থাকা প্রায় অন্যায়। তাই ব্রুনো আর পাবলোকে নিয়ে বেরিয়ে পড়লাম পার্কের দিকে। পাবলোর আনন্দ দেখে মনে হচ্ছিল এই পুরো পার্কটাই যেন ওর জন্যই তৈরি করা হয়েছে। পার্ক থেকে ফেরার পথে আমরা ঠিক করলাম আজ রাতের খাবার একটু অন্যরকম হবে। আজ আর ভাত নয়, আজ বারবিকিউ। বাড়ি ফিরে বিভিন্ন মশলার ম্যারিনেট করা চিকেন বের করে প্রস্তুতি শুরু হলো। আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে, কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ব্লগে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।